রিসেন্টলি কয়েকজনের দেখতেছি, হ্যাঁ? ডিজাইন দেখতেছি আরকি। একটু ডিজাইনে আগে রিভিউ দেয়া নেই। কারণ হচ্ছে যে সবসময় ফেসবুকে থাকা বা রিভিউ দেওয়া বা বড়, বড় কমেন্ট করা সম্ভব হয় না। কারণ হচ্ছে যে মোটামুটি স্কিপই করতেছি সোশ্যাল মিডিয়াটারে। তো হচ্ছে যে কয়েকটা ডিজাইনের আগে ইমপ্রুভমেন্ট দেয়া নেই আরকি। মানে বইলা নেই যে এই দিকগুলা ঠিক নাই, এই দিকগুলা খুব বেশি ভালো হইছে। এইসব বিষয়গুলা ঠিক হয় নাই, এই আরকি। তো এটা তাবাসসুম আপু ডিজাইন করছে মেবি। আপু মেইনলি হচ্ছে যে ডিজাইনের আপনার প্রথমত দেখা গেছে যে কালার থিংকিং নিয়ে ভাবতে হবে আরকি একটা ডিজাইন করার আগে। পরবর্তীতে হচ্ছে মেইন হচ্ছে যে টাইপোগ্রাফি আরকি। টাইপোগ্রাফি বলতে এই যে লেখার টেক্সট গুলা। দেখেন আপনি লেখার টেক্সট গুলা ইউজ করছেন, এখানে কোনো ফন্ট ইউজ করা হয় নাই। এই এটা মেবি হিন্দু শিলিগুড়ি ফন্ট ইউজ করা হইছে। এটা আর এটা। সরি হিন্দু শিলিগুড়ি না রূপসী বাংলা। আর এটা কোনো ফন্ট ইউজ করা হয় নাই। মেইনলি হচ্ছে যে ২ টা ২ রকম লাগতেছে, দেখতে অত একটা সুন্দর লাগতেছে না। আরেকটা হচ্ছে যে দেখেন এইটা এক জায়গায় রাখছেন, এটা আরেক জায়গায় রাখছেন। মানে হয়তো এক সমানে রাখতে পারতেন আরকি। এক সমানে রাখলে হয়তো একটু দেখতে সুন্দর লাগতো আরকি। এইখানে একটা কালার ইউজ করছেন, কালারটা অত একটা মানানসই হইতেছে না। আবার এইখানে আরেকটা কালার ইউজ করছেন। দেখতে ২ টা মানে খুব বেশি ভালো লাগতেছে না। আর এখানে দেখেন আপনি ডিজাইন হায়ারার্কি মেইনটেইন করেনই নাই। এটা হয়তো এক সাইডেরতে ইউজ করতে পারতেন আরকি। এই লেখাটা এক সাইডেরতে ইউজ হইতো মানে বাম দিক থেকে ইউজ হইতো। এই লেখাটা বাম দিক থেকে ইউজ হইতো। এই চান্দা আব্বাস এটা লেখছেন এটা হয়তো বাম দিক থেকে ইউজ হইতো। এটাও হয়তো বাম দিক থেকে ইউজ হইতো। তাইলে হয়তো মানে ডিজাইনটা আরেকটু সুন্দর হইতো। আর কালার থিংকিং এ পিছনে একটা ডার্ক কালার ইউজ করছেন। এখানে লালটাও কিন্তু ডার্ক কালারই হইয়া যাইতেছে টাইপ অফ। তো আবার রাজনৈতিক ইস্যুগুলা আনতে না করছিলাম আরকি। তো রিসেন্টলি দেখতেছি যে রাজনৈতিক ইস্যুগুলা অনেকে ডিজাইন করছেন আরকি। তো এই ব্যাপারটা একটু স্কিপ কইরেন। আর কইছে যে ডিজাইন করার সময় সবসময় আপনার হাই কোয়ালিটির ফটোগুলা ইউজ করতে হইব আরকি। তো আপনি দেখা গেছে যে মোটামুটি ধরনের ওই লো কোয়ালিটির ইমেজগুলা ইউজ করতেছেন। এই ব্যাপারটা স্কিপ করতে হবে আরকি। তো এই হচ্ছে এখানে ব্যাপার। এখানেও দেখেন আপনি ডিজাইন হায়ারার্কির অ্যালাইনমেন্ট ঠিক রাখেন নাই আরকি। ডিজাইনের অ্যালাইনমেন্ট তারপর হচ্ছে যে একটু ফন্ট নিয়ে আরেকটু গভীরভাবে ভাবতে হবে আপনার। এখনো ইমপ্রুভমেন্ট হয় নাই। আর এখানে আমি এখানে ব্যাকগ্রাউন্ড আর প্রফেশনালি পেন টুল দিয়ে করতে হয় আরকি। এখানেও সেম দেখেন আপনি ডিজাইন করছেন এইখানে টাইপ অফ এইটুকু থাকার কথা ছিল। এই যে কি যেন নাম? উনার নাম আব্দুল্লাহ, হ্যাঁ। উনি কিন্তু এই সাদা জায়গা দখল করে ফেলছে আরকি। এই জায়গাটা স্কিপ করতে হবে। এখানেও ডিজাইন হায়ারার্কির মানে একটা ব্যাপারে মেইনটেইন করা হয় না আরকি। এই ডিজাইনটা করছে কাইব ভাই। ডিজাইনটা সুন্দর হইছে মোটামুটি। মোটামুটি না ভালোই হইছে। তবে যে এখানে দেখেন আপনি ৩ টা ডট দিছেন। দিয়া দেন হচ্ছে যে ২ টা করছেন আরকি। আশ্চর্যবোধক চিহ্ন দিছেন। এই ব্যাপারগুলা স্কিপ করতে হবে। হয়তো ৩ টা ডট দিতে পারেন, না হয় মানে একসাথে ২ টা আর ৩ টা ডট মানে কি বোঝায়? অপেক্ষা টাইপের কিছু বা আপনি কিছু বলতে চাইতেছেন বাট বলতে পারতেছেন না এরকম কিছু। আর ডিরে হয় ৩ টায় এগুলা দিবেন আর না হয় ২ টা আশ্চর্যবোধক চিহ্ন যদি দিতে চান তাহলে ২ টা আশ্চর্যবোধক চিহ্ন একসাথে দিবেন। কারণ হচ্ছে যে আশ্চর্যবোধক চিহ্ন মানে বোঝায় যে মানে আমি একবারে আশ্চর্য হয়ে গেছি। এরকম টাইপের। এগুলা কিন্তু মানে যখন টাইপোগ্রাফিতে বা ডকুমেন্টেশন এ খুব বেশি ম্যাটার করে আরকি। এই যে তাকিব ভাই ডিজাইন করছেন আরকি। উনার ডিজাইনটা খুব সুন্দর হইছে। আর কালার হায়ারার্কি মেইনটেইন করা হইছে। দেন হচ্ছে যে টাইপোগ্রাফি মেইনটেইন করা হইছে। তারপর হচ্ছে ফন্ট মেইনটেইন করা হইছে। দেখেন এইখানে যতটুকু গ্যাপ আছে, এখানে ঠিক সেম ততটুকু গ্যাপ আছে। এখানে এক সাইডেতে শুরু করা হইছে, এইখানেও এক সাইডেতে শুরু করা হইছে। এই ডিজাইনটা মানে ফুলফিল ভাবে হায়ারার্কি ফলো করে। এখানেও সেম। যদি এটা একটু
ইয়ে মানে হইছে। বাট এটা কিন্তু চোখে পড়ার মতো না। যেহেতু সবকিছুর কালার সুন্দর, তারপর ফন্ট সুন্দর, দেন হচ্ছে যে মানে সুন্দর। ডিজাইন হায়ারার্কি মেইনটেইন করতেছে, সো এটা ফলো করতেছে না আরকি। ডিজাইনটা আপনার অস্থির হইছে। মুবিন ভাইয়ের এটাও সুন্দর হইছে। টাইমাপি করছিল দুর্গা আপু। দুর্গা আপুর কাজও সুন্দর হইছে। এই যে এইখানে নিচে দিয়ে যেহেতু এক সমান আছে, এইখান থেকে এইখানে যতটুকু আছে দূরত্ব, এইখান থেকে এখানে ততটুকু নাই, যদি একটু কম আছে বা ততটুকু থাকলে সুন্দর হইতো আরকি। যেহেতু আপনি ডিজাইন করবেন একদম নিখুঁতভাবে। ডিজাইন করার সময় একদম নিখুঁতভাবে। এইখানে যে আপনি ইয়েটা দিছেন, এই আইকনটা ইউজ করছেন, প্লাস এখানে যে আইকনটা ইউজ করছেন, একদম পারফেক্ট হইছে। কালারের সাথে একদম যাইতেছে আরকি। আর এইখানে নিচে দিয়ে এক সমান লাইন ইউজ করছেন, এটা কিন্তু ডিজাইন হায়ারার্কি অনেকটা মেইনটেইন করে। এখান দিয়ে করলেই হইতো আরকি। এমনিতে ডিজাইন সুন্দর হইছে। আপনি পেন টুল ইউজ করছেন দেখা যাইতেছে। বাট পেন টুল আরেকটু ভালোভাবে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি মানে লাইগা থাকেন আরকি। আর পেন টুল ইউজ করবেন অবশ্যই অলওয়েজ। এটা প্রথমত সিলেক্ট টুল দিয়ে করছিলেন। এটা করছে জাহান তানিশা আপু। এটার মেবি আমি ফিডব্যাক দিছিলাম যে কয়েকটা ক্লিন ফন্ট রাখবেন, রাখা একটা সিলেক্ট করবেন। আর এইখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে মানে একটা ছোট স্ক্রিন বা একটা ছোট স্ক্রিন আপনি ডিজাইন করতেছেন, সেহেতু অনেক ফন্ট ইউজ করা যাবে না। এখানে যত কমে ফন্ট ইউজ করতে পারেন আরকি। হ্যাঁ, হ্যাঁ, হাসানুজ্জামান ভাই আমাদের জাপান থেকে একজন ভাই জয়েন করছে। ভাই কিছু বলবে হয়তো। ভাই শুরু করেন। আমাদের জন্য কিছু বলেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমি যেটা পরে কথা বলবো, আমি যেটা একটু বলতে চাইতেছি আর কি ইমিডিয়েটলি, সেটা হচ্ছে এই যে রাজনৈতিক যে ছবিগুলো আছে, হ্যাঁ, যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান থেকে এটা হইতেছে, কুমিল্লা প্রতিষ্ঠান হোক বা হচ্ছে নাজমুল একটা করতেছে, হ্যাঁ, এটা তো রাজনৈতিক ছবিগুলো একটু হচ্ছে অ্যাভয়েড করাটা ভালো হবে আর কি, নেক্সট টাইম থেকে। হ্যাঁ নাজমুল, এটা একটু দেখেন কি করা যায়। আর এটা নিয়ে পরবর্তীতে প্রবলেম হয়ে যেতে পারে, এটা যেহেতু সিক্রেট গ্রুপ, সমস্যা নেই, কিন্তু কখন কি হয় এটা তো আমাদেরও যে স্যার আছে বা যারা আছে তারা মানুষ হিসেবে ভালো না, তো সেজন্য একটু মাথায় রাখাটা ভালো হবে। এইটুকুই ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাইয়া। মানে সবাই মজার ভাবে ওই যে মিমস বানাইছিল আরকি। এই ব্যাপারটা পরবর্তীতে স্কিপ করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা তাইলে আজকে ডিজাইনের পার্টে চলে আসি আরকি। আজকে হয়তো আমরা খুব মানে ডিপ বা অ্যাডভান্স ডিজাইনে চলে যাবো আরকি ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যন্ত তো আমরা সবাই আসতে পারি, তাই না? একটু হ্যান্ড রাইজ করেন। এই পর্যন্ত আসতে না পারলে তো আর আমরা ডিজাইন করতে পারতেছিলাম না। তো আজকে আমরা খুব বেশি অ্যাডভান্স একটা ডকুমেন্টারি ডিজাইন দেখবো। ডিজাইন দেখার পর আশা করি যে আপনারা সবাই পারবেন আরকি। তো কোনো জায়গাতে যদি আপনারা না বুঝেন, ইনস্ট্যান্স কোয়েশ্চেন করবেন। ইনস্ট্যান্স প্রশ্ন আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে শুরু করি আরকি একটা ডিজাইন। মেইনলি হচ্ছে যে আমরা একটা আর্টবোর্ড নিবো আরকি। আর্টবোর্ডের উপর একটা আমরা রেক্টেঙ্গেল টুল নেবো। ফুল স্ক্রিন ফুল স্ক্রিনে রেক্টেঙ্গেল বেশিরভাগ ইউজ হচ্ছে যে রেড কালারটা একটু বেশি ইউজ হয়। কেমন ডকুমেন্টারি মেইনলি হচ্ছে যে আমি নিজেও জানি না ডিজাইন করবো কেমন। বাট টাইপ অফ দেখাইতেছে যে এরকম হইতে পারে আরকি।
ওইদিন আপনাদের বলছিলাম টাইপ অফ যেরকম হইতে পারে আর কি ডিজাইনগুলো। এসে তাকিব ভাই এখন সবাই হ্যান্ড রাইজ মানে হ্যান্ড ডাউন করে ফেলেন আর কি, সমস্যা নেই। তো প্রথমত আমরা একটা রেক্টাঙ্গেল টুল নিয়েছি। এখন মেইনলি হচ্ছে যে আমাদের পিছনে 2টা সাবজেক্ট লাগবে, 2টা বা 3টা সাবজেক্ট লাগবে। আমাদের একটা কনটেক্সট লাগবে যে আমরা কি ডিজাইন করতে চাইতেছি। যে আমরা একটা ডকুমেন্টারি কি সব ডিজাইন করতে চাই আর কি। তো একটু ইউটিউবে যদি একটু দেখি কেমন ডিজাইন করা যেতে পারে আর কি। যেহেতু আমরা অ্যাডভান্স করবো তাইলে একটু অ্যাডভান্সে দেখি। এরকম করা যেতে পারে বাট আমরা এতে সুন্দর করবো আর কি। এটাতে সুন্দর ইনশাল্লাহ। আচ্ছা কেউ একজন কোন একটা ক্যারেক্টারের নাম বলেন যারা নিয়ে একটু ডিজাইন করা যায় আর কি। ভাই খাইরুল দেওয়ান প্লিজ। খায়রুল দেওয়ানের তো ভাই মানে কোয়ালিটিফুল ছবি নাই। যদি কোয়ালিটিফুল এনশিওর করতে চাই, আচ্ছা দেখি। তাহলে মোহাম্মদ হাসানুজ্জামান। হ্যাঁ ভাই, করা যায় হাসানুজ্জামান ভাইরে নিয়ে। হাসানুজ্জামান ভাইয়ের কিছু ছবি মেবি আমার কাছে ছিল। কোন অ্যাকাউন্টে রাখছি একটু জানি না, একটু দেখতেছি। এই নাজমুল ভাই, আপনি কি সিরিয়াসলি আমার দাদা করতেছেন? হ্যাঁ ভাই চাইতেছি আর কি। আপনার একটা ছবি আসছিল আমার কাছে, হয়তো সুন্দর হবে আর কি ওইটা। হ্যাঁ আমাদের কন্টেন্ট হচ্ছে যে একটা আর কি, একটা ছবি পাইছি আমাদের হচ্ছে মেইন ক্যারেক্টার, আর একটা কনটেক্সট পাইছি যে জাপানীয় জাপানে উচ্চশিক্ষা, এরকম টাইপের একটা কনটেক্সট আমাদের। তো হচ্ছে যে আমরা মেইনলি প্রথমত আমরা ছবিটা আনবো এখানে। ছবিটা আনার পর সবাই মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানি আমরা। তো আমরা হচ্ছে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আর কি পেন টুল দিয়ে। যেহেতু আমি একটু প্রথমত আমরা মেইন কাজ হচ্ছে যে আমরা লেয়ারে গিয়ে এইখানে রাইট ক্লিক করে হচ্ছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেবো। স্মার্ট অবজেক্ট দিলে হচ্ছে যে ছবি ছোট করি অথবা বড় করি
আমাদের ছবিতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমরা যদি ছবিতে ডাবল ক্লিক করি, করে হচ্ছে এখানে যেকোনো কিছু আমরা করতে পারি আরকি। তো আমরা একটু ছবিটা কাইটা নিব এখানে পর্যন্ত। কাইটা হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আরকি আমরা। এখানে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিছি। আনসিন করে রাখছি বা ডিলিট করে দিতেছি। এটা এমনি করলাম আরকি। আপনারা চাইলে সিঙ্গেল ছবিতেও করতে পারেন আরকি, সমস্যা নাই। হচ্ছে যে আমি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো আরকি পেন টুল দিয়ে। আপনার খেয়াল রাখতে হবে এখানে শেপের জায়গায় যাতে পাথ সিলেক্ট করা থাকে। আমার এখানে শেপ সিলেক্ট করা ছিল। এজন্য এটা একটু খেয়াল রাখিবেন আরকি। কারণ হচ্ছে যে অনেক সময় আমার ডিজাইনের শুরুতে আরকি আমি শেপ সিলেক্ট করতে গিয়া দেখা হচ্ছে যে আমি মানে ফুল ডিজাইন কইরা দেন হচ্ছে যে খেয়াল করে দেখলাম যে আমার পাথ সিলেক্ট করা ছিল না আরকি। তো এই ভুলটা করবেন না। আপনারা হচ্ছে যে পাথ সিলেক্ট করবেন আরকি। এবার একটু আপনারা ইনস্ট্রাকশন দেন আরকি আমার সিলেক্ট করার পর আমি কি করব না করব। মানে সিলেক্ট করার পর কিভাবে আমি ছবিটারে ফুলফিল ভাবে সিলেক্ট করব। দেখেন আমাদের ছবিটা কিন্তু ফুলফিল ভাবে সিলেক্ট করা। এখন আমার কি করা উচিত? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। একজন, এটা দেখিস। কেউ একজন। হ্যাঁ ভাই, আমরা কন্ট্রোল এন্টার দেব। কন্ট্রোল এন্টার দিয়ে যদি দেখছি যে ফুল সিলেক্ট তাইলে ক্যারেক্টারকে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে যে আরেকটু লস থাকে আরকি। তাহলে এখানে একটা টুলস আছে দেখেন। এটা হচ্ছে যে স্মুথ টুল। তো আমরা একটু ছবিটা কিন্তু স্মুথ হইতেছে এখন।
যেহেতু আমি ডাবল ক্লিক করে এখানে আসছিলাম। আসার পর যদি এখন কন্ট্রোল এস দেই আমরা, এস দিলে এখন ওইখানে কিন্তু এই ছবিটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আপডেট হয়ে গেছে। তো সমস্যা হয়েছে যে এইখানে দেখেন একটু জায়গা বাকি আছে। তো এই জায়গাটারও আমরা একটু রিমুভ করতে হবে আরকি। তো এই জায়গাটা রিমুভ করার জন্য যখন আপনারা সিলেক্ট টুল ইউজ করবেন, এই জায়গাটা কিন্তু রিমুভ করবে না। তো এজন্য মানে আপনারা যখন প্র্যাকটিক্যালি করতে গেলে দেখা গেছে যে একটু সহজ লাগবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। মেইন ক্যারেক্টারটা এখন আপাতত এখানে থাকুক। আমাদের পিছনের ইয়াটা একটু ঠিক করতে হবে আরকি। পিছনের somehow আমার ইন্টারনেট কানেকশন চইলা গেছিল আরকি। দেন হচ্ছে যে আবার দেখলাম আরকি। তো এতটুকু পর্যন্ত তো আমরা করছি। করার পর হচ্ছে যে আমরা একটা জাপানের একটা ছবি আনবো আরকি। আমাদের যেহেতু জাপান। মেইন কনটেক্সট হচ্ছে যে জাপান। জাপানে বিভিন্ন ছবি আছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ। ভিডিওর পেছনে কথা বলছি। মেসেজ করে দিলে ভালো হয় আরকি। স্ক্রিনশট পাঠানো যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের যেহেতু মেইন কনটেক্সট হচ্ছে যে জাপান, তাইলে আমরা একটা জাপানের একটা ছবি আনবো আরকি। তো জাপানের ছবি নেয়ার জন্য এখানে আমরা পিক্সেলস এ যাইতে পারি আরকি। এখানে হাই কোয়ালিটির ছবি পাওয়া যায় প্লাস ফ্রি পিকে যাইতে পারি আমরা। যদি সার্চ করি যে জাপান বা জাপান আর্কিটেকচার কয়েকটা ছবি নেই আরকি আমরা এখান থেকে। তো ছবি নেওয়ার পর হচ্ছে যে এই ছবিগুলো আমরা ডিজাইনে আনি আরকি আমাদের। ডিজাইনে আইনা আমাদের মেইন কাজ হচ্ছে যে কনভার্ট টেক্সট অবজেক্ট করে দেওয়া আরকি। করে দিলে হচ্ছে যে দেখা গেছে যে আমাদের ইমেজটা আর কাটবে না আরকি। বা মানে যখন আমরা যত ডিজাইনই করি আমাদের ইমেজটা আর কিচ্ছু হবে না।
এটা যদি একটু পেন্টুল দিয়ে ইয়ে করে দিই আর কি, মানে ব্যাকগ্রাউন্ডটা বা আকাশটা একটু রিমুভ করে দিই আর কি। হয়তো আপনাদের দেখানোর জন্য অত একটা নিখুঁত করে করতেছি না। স্টার্ট টু এন্ডিং, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দিলে হয়তো ফুল পেজ যদি সিলেক্ট হয়ে যায় তাহলে কন্ট্রোল শিফট আই, আই দিলে শুধুমাত্র ভিতরটাই সিলেক্ট হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে হচ্ছে যে শুধু এটুকু সিলেক্ট হবে। এটার একটু মুভ করি এখন আমাদের ফুল পেজে, পেজে মুভ করে হচ্ছে যে একটা পজিশনে বসাই আমরা। এই হচ্ছে একটা পজিশনে বসাইলাম, সাইডে আরেকটা ছবি দেখি আর কি। ধরেন যে এই ছবিটাই বসাইতেছি, এটা এভাবেই থাকুক। তো থাকার পর হচ্ছে যে আমরা এই ছবিগুলোরে ব্লেন্ড করে দিব আর কি। এই ছবিটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে যে এখানে নরমাল, আমরা ভিভিড লাইট করে দিলাম। এই ছবিটারও আমরা একটা ইয়েতে নাইটের ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দিই, একটু কষ্ট করে, সমস্যা নেই ডিজাইনের জন্য। কন্ট্রোল ইন্টার দিয়ে কন্ট্রোল শিফট আই কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে যে আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা নিয়ে নিলাম আর কি। এই হচ্ছে ব্যাপার, কন্ট্রোল টি দিয়ে এটা আর একটু বড় করে নিতেছি আমরা। আবার হচ্ছে যে এটারে আমরা যে কোনো একটা কালারে ব্লেন্ড করে দিতে পারি। কারণ যে এই কালারই ব্লেন্ড করলাম আর কি আমরা। ব্লেন্ড করার পর আমরা হচ্ছে যে ইয়েতে সার্চ করব, গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করবো যে ট্রান্সপারেন্ট ইমেজ। সরি সরি, ট্রান্সপারেন্ট না, একটা হচ্ছে যে ওভারলে ইমেজ। আসলে কি দিয়ে সার্চ করতে হয় আমার ইয়েটা মনে পড়তেছে না, ট্রান্সপারেন্ট টাইপেরই কিছু একটা। আহ টেক্সচার টেক্সচার। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ইয়া খুব ভালো হয়েছে, টেক্সচার ইমেজ, টেক্সচার।
আমরা এরকম টাইপের একটা ইমেজ ডাউনলোড করে নিব আর কি, যেরকম টাইপের। তো ইমেজ ডাউনলোড কমপ্লিট হলে এটা হচ্ছে যে আমরা ডিজাইনে টান দিব আর কি, টান দিয়া হচ্ছে যে ডিজাইনের উপর মুভ করব। মুভ করার পর হচ্ছে যে আমরা এটারে ব্লেন্ড করে দেবো আর কি। যেরকম টাইপের ভালো লাগে আর কি ওইরকম টাইপের ব্লেন্ড করে দেবো আর কি আমরা। আর এটার একটু ব্লেন্ডটা একটু অন্যরকম করি, যেহেতু মানানসই হইতেছে না, কারণ যেরকম থাকুক। থাকার পর হচ্ছে যে আমরা আমাদের মেইন ক্যারেক্টারে নিয়ে আসতে পারি আর কি। আমাদের মেইন ক্যারেক্টার ছিল এইখানেই, আমরা একটু আনহাইড করে দিছিলাম। তো আমার মেইন ক্যারেক্টারটা সবার উপরে রাখবো আর কি আমি। উপরে রাখার পর কন্ট্রোল দিয়ে দিয়ে একটু বড় করবো আর কি, যে ক্যারেক্টারটা বড় করার পর হচ্ছে যে আমাদের মেইন ক্যারেক্টারটার একটু ইয়ে লাগতেছে না, একটু মানে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন। তো আমরা একটু ইমেজে যাব, বা আমরা একটু ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে হচ্ছে যে ইমেজটা সিলেক্ট করে আর কি আমরা ক্যামেরা র ফিল্টারে যাব। আমরা ক্যামেরা র ফিল্টারে গিয়ে এক্সপোজারটা একটু বাড়ায় দেব, কনস্ট্রান্টটা একটু বাড়ায় দেব, দিয়ে শ্যাডোটা একটু হালকা বাড়ায় দেব আর কি, মানে একটু আলোকিত করার জন্য। দিয়ে ওকে দেব, দেখেন একটু মানে আলোকিত হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা একটু গ্লোয়িং ইফেক্ট ইউজ করবো আর কি। গ্লোয়িং ইফেক্ট বলতে হচ্ছে যে আপনারা অনেক সময় দেখেন যে লাইক আমার কাছে তো ইয়েটা নাই, আমার হোয়াটসঅ্যাপটা নাই ইয়েতে লগ ইন করা। আচ্ছা, আমার ওয়ালপেপারটাই হয়তো একটু দেখেন পিছন দিয়ে একটু গ্লো করতেছে আর কি, এটা হচ্ছে যে গ্লোয়িং ইফেক্ট আর কি। নাজমুল, মনে হয় তোর স্ক্রিনটা অফ। এরকম হইতেছে কেন বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা এই পর্যন্ত আনলাম আর কি আমাদের ইয়ে, মানে ক্যারেক্টারটা পর্যন্ত। তো এবার হচ্ছে যে আমরা টাইপ অফ এই যে এরকম টাইপের একটা গ্লোয়িং এফেক্ট ইউজ করবো আর কি, পিছনের মতো। তো এটা করার জন্য হচ্ছে যে আমরা একটা আমাদের যে মেইন ক্যারেক্টারটা আছে আর কি, এই ক্যারেক্টারটা পিছনে দিয়ে মানে ক্যারেক্টারটার নিচে একটা, এইখানে ক্লিক করলে দেখেন, এই যে এইখানে ক্লিক করলে দেখেন একটা লেয়ার থাকে আর কি। লেয়ারটা একটু নিচে নেব, নিচে নিয়ে আজকে আমরা প্রথমবারের মতো ব্রাশ টুলের কাজ শিখবো আর কি। এইখানে গেলে আপনারা একটা টুল পাবেন যে ব্রাশ টুল, দেখেন এই যে ব্রাশ টুল। ব্রাশ টুলে এখানে একটু আপনারা একটু ইয়েটা বাড়ায় নেবেন আর কি, ব্রাশটা একটু বাড়ায় নেবেন মোটামুটি টাইপের। মেন রাখতে হবে যে আমরা একটু আমাদের লেয়ারের মধ্যে আছি আর কি। 400, ধরেন যে 600 700 দিলাম। 700 পিক্সেল দিলে আর একটু বড় দিতে হবে, 900 পিক্সেল দিলাম। ব্রাশটা 900-তে রাখলাম। 900-তে রাখার পর প্রথমত আমরা একটু ইয়েলো টাইপের, বাট অপাসিটি একটু কম। আচ্ছা, অপাসিটি আমরা পরেও কমায় নিতে পারবো, বা এখান থেকে একটু কমায় নেই। হ্যাঁ, ধরেন যে 50 রাখলাম, 50 অপাসিটি দিয়া হচ্ছে যে দেখেন একটা গ্লোয়িং ইফেক্ট চলে আসতেছে আর কি। তো এত অপাসিটি রাখা যাইব না, আরো কমাইতে হইব, 30 বা 20 করতে হবে আমাদের অপাসিটি। 30 অপাসিটি দিয়া আচ্ছা যে দেখেন আমরা একটা গ্লোয়িং এফেক্ট আনলাম। এরপর হচ্ছে যে সাদা দিয়ে আরেকটু মানে আরেকটু সৌন্দর্যের জন্য
এই গ্লোয়িং এফেক্টের উপরে আবার সাদা দিয়ে আমরা করব আর কি। কারণ এটা হইতে পারে 700। করার পর হচ্ছে যে আমরা একটু এটার অপাসিটিটা একটু কমাই দিই আর কি। মানে মোটামুটি ধরনের বোঝাইতেছে যে এটা ইয়ে হইতেছে, গ্লো হইতেছে। তো হওয়ার পর হচ্ছে যে আমরা আরো এই এই সাইড দিয়ে কিছু অ্যাড করতে পারি, এই সাইড দিয়ে কিছু অ্যাড করতে পারি। এখান দিয়ে হইতে পারে আমাদের আচ্ছা মেইন কন্টেন্টের নাম আর কি। তো এটা করার জন্য আমরা একটু সার্চ করি যে ব্রাশ টুল। ব্রাশ না, বহুদিন আগে আমি ডকুমেন্টারি ডিজাইন করছিলাম, তো কি দিয়ে করছিলাম আমার ঠিক মনে নেই, মনে পড়তেছে না আর কি নামটা। কি লাগবে কি লাগবে? ভাই এরকম টাইপের ইয়ে আর কি দেখাইতেছি। আমার সামহাও আমার কিছুদিন আগে পিসি মানে ফুলফিল ভাবে ক্রাশ করার পর হচ্ছে যে আমার সবকিছু আর কি যত ডেটা আছে সব ডেটা মুছে যায় আর কি। এই যে এরকম টাইপের ইমেজ যদি আমরা এটা পেন্টুল দিয়ে বানাই ফেলতে পারি, তাহলে একটু কষ্ট করে পেন্টুল দিয়ে বানাই ফেলি। না, পেন্টুল দিয়ে তো একটা মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার যে। ওইটা আমি বলতেছি। আচ্ছা আচ্ছা ভাই, একটু বললে সুবিধা হয় আর কি। না এরকম কিছু না, আবার দেখতেছি। এরকম না, পেপারটা চাইলে যে এমন পেপার টাইপের আইসা পড়ে আর কি। রিপিট পেপার। হুম। কি পেপার ভাই? রিপিট পেপার। র্যাপিড পেপার? ভাই বানান ঠিক আছে? RIPPED। এরকম টাইপের। এই মিট লিঙ্কের আর 15 মিনিট সময় আছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, পরবর্তীতে আরেকটা মিটলিং দেওয়া হয় আর কি মোটামুটি। নাজমলের এই কি প্রিমিয়াম না? আরে না ভাই জিমের প্রিমিয়াম নিতে, না ভাই প্রিমিয়াম না। স্টুডেন্ট তো 1 বছরের জন্য প্রিমিয়াম ফ্রি না? ভাই আমার ওই যে ডুয়াল কারেন্সি কার্ড না থাকাতে হয় না আর কি। ভাইয়ের আছে, ভাইয়ারটা ইউজ করে নিস, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এরকম টাইপের একটা আমরা যে কোনো একটা ছবি ডাউনলোড করতে পারি আর কি। বাট এটা তো পিএনজি না। আচ্ছা এই আচ্ছা, ফোনটা এই যে আমরা। পিএনজি এগ নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পিএনজি উইং নামে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, পিএনজি উইং, পিএনজি এগ, এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলোতে পাবে। আচ্ছা এটা নেওয়া যেতে পারে আর কি।
আপনারা একটু লেখা নিয়েন। আমি একটু লেখাটা লেখা দিতেছি আপনাদের মেইলে। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আরকি। অনেকদিন আগে ডিজাইন শিখছি, আরে ক্লাস করাইতাম তো সব ভুলে যেতেছি প্র্যাকটিস না থাকার কারণে। ভাই আমিও বহুদিন মানে ডকুমেন্টারি ডিজাইন করা হয় না আরকি। মেইনলি হচ্ছে যে সেই জন্য আবার তোদের ক্লাসে জয়েন করছি, কোডিং এ মুভ যে করার কারণে মনে রাখার জন্য আর কি। হচ্ছে যে হইতেছে না আরকি। আসলে এখান থেকে একটা জিনিস আমি মনে করি আর কি, যে আমি একটা সময় গ্রাফিক্সের টিচার ছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে প্র্যাকটিস না থাকার কারণে সবকিছু ভুলা যাওয়া লাগতেছে। তো এখানে যদি আমি শরম পাইয়া বা কোনো কিছু মনে কইরা যে ছোট ভাই ক্লাস করাবে, আমি কি ওইখানে জয়েন করব কিনা, এটা একটা হেজিটেশন ফিল মানুষের হয়। ঠিক আছে, এই জিনিসটা কারণে অনেকে অনেক কিছু শিখতে পারে না বা মনে রাখতে পারে না। আমি ওইটা না চিন্তা করি আবার ওদের ক্লাসে তোদের সাথে জয়েন করলাম আর কি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আর হচ্ছে যে আপনার মতো মানুষের মানে গ্রুপে জয়েন করলে হচ্ছে যে অনেক বিষয় নিয়ে কোয়েশ্চেন থাকে আরকি। যে অনেকে চাইতেছে যে বিদেশে পড়াশোনা করতে। এই ব্যাপারগুলো হয়তো আপনি একটু গাইডলাইন দিতে পারবেন আরকি। হ্যাঁ, সমস্যা নেই, এগুলো দেওয়া যাবে। বা গ্রাফিক্সের বা ওয়েব ডেভেলপারের কি ভবিষ্যৎ আছে এগুলো নিয়েও বলা যাবে। না, আমি তো প্র্যাকটিক্যাল দেখতেছি তো। জি ভাই। হচ্ছে যে আমরা মানে আমাদের ওই যে রিপ্ট পেপার আরকি। রিপ্ট পেপার মেইনলি হচ্ছে যে আমি হয়তো আপনাদের পিএনজি দিয়ে দিব আরকি। ওই ২ সেট থেকে থাকে আরকি। এই যে টাইপ অফ এরকম। এরকম থাকে আরকি। তো এরকমটা পাইতেছিলাম না আরকি। এটা আচ্ছা দেখি একটু সিলেক্ট করে করা যায় কিনা। এটা একটু ফটোশপে আচ্ছা, নেই। এক কাজ করা যায় যে আমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দে, আমরা করে নিব। সবকিছু তো দেখানোর দরকার নেই, কারণ আইডিয়া দিয়ে দিলে দেখা গেছে ভাই আমরাও কিছুটা রিসার্চ করি, আমাদেরও একটু মাথা দেখা গেছে যে খাটাই। ওরা হচ্ছে যে একদম নতুন আরকি। তো দেখা গেছে যে ওরা ফুলফিল নতুন আরকি। তো ওদের হচ্ছে যে একটু ইয়ে দিয়ে দিতেছি আরকি। মানে ফুলফিলটা একটু দেখায় দিতেছি বা কিভাবে ফন্ট সিলেকশন করতে হয়, কিভাবে ইয়ে করতে হয় আরকি। আপনারা কোন সেমিস্টারে আছে? ভাই কেউ একদম ১ম সেমিস্টার আছে, কেউ মানে 3rd বা 4th এরকম আছে আরকি। 3rd, 5th এরকম আছে আরকি ভাই। 2nd। ইনশাল্লাহ ক্লাস শেষে ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, একদিন হচ্ছে যে মেইন ক্লাসটা রাখা উচিত যে কিভাবে কি প্রসেস করতে পারে বা কিভাবে কাগজপত্র কিভাবে সবকিছু কিভাবে প্রোফাইল বাড়ি করা যায় এরকম টাইপের একটা ক্লাস ওইটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে ফুলফিলটা আপনি নিয়েন ভাই। কারণ দেখা গেছে যে অনেকের একদম বাইরে যাওয়ার ইয়ে থাকে আরকি। কোয়েশ্চেন এন্ড কোয়েরি অনেক কোয়েরি থাকে ভাই। লাইক আমারই থাকতে পারে যে কিভাবে ভাই পাসপোর্ট রেডি করব, ওই বাইরের কান্ট্রি গুলোতে কিভাবে প্রোফাইল বাড়ি করা যায়, কিভাবে কিসের উপর ওরা ইয়ে করে আরকি এরকম টাইপের ভাই অনেক কোয়েশ্চেন থাকে আরকি। হ্যাঁ, এটা করা যায়। এই বিএসসি কমপ্লিট থাকলে দেখা গেছে হয়টা কি, আমাদের অনেকে বিএসসি কমপ্লিট করার পরে বাহিরের দেশে যাইতে চায় টাকা খরচ করে এমএসসি করার জন্য। ঠিক আছে, বা হচ্ছে এরকমটাও হয় যে উন্নত দেশগুলোতে এই ডিপ্লোমা করার পরেও নিয়ে আসে, যদি আপনার স্কিল থাকে আর কি। কারো যদি সুন্দর পোর্টফোলিও থাকে, ওয়েবসাইট থাকে, বা যে গ্রাফিক ডিজাইন করে তার যদি সুন্দর বিহান্সে সুন্দর একটা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তখন হচ্ছে এই কোথাও অ্যাপ্লাই করলে আমি বলে দিব কোথায় অ্যাপ্লাই করা যায়। এগুলাতে অ্যাপ্লাই করলে ওরাই হচ্ছে আপনাকে জব বিষয়ে বলেন আর যেটাই বলেন ওরাই নিয়ে আসার জন্য সবকিছু প্রসেস করবে একদম বিনা কষ্টে। আচ্ছা আমরা এই ছবিটার মানে ইয়েটা সিলেক্ট করলাম আরকি। রিফট পেপারটা আরকি। এটা একটু এখন কাজ করতে সুবিধা হবে আরকি। হচ্ছে যে
আমরা এই ২ টা ছবি ডিলিট করে দেই। তো এই ব্যাপারটারে আমরা কন্ট্রোল টি দিয়ে হচ্ছে যে ট্রান্সফর্ম করে নিবো আরকি। নিয়ে হচ্ছে যে একটু সাইডে বসাবো আরকি। একটা সাইডে বসায় দেখেন, আমরা এখানে একটু মেইন একটা কাজ আছে, ওই কাজটা একটু দেখেন। এখানে হচ্ছে যে লেয়ারের মধ্যে রাইট ক্লিক করলে দেখবেন যে একটা অপশন আছে যে ব্লেন্ডিং অপশন। তো ব্লেন্ডিং অপশনে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে এখানে একটা অপশন আছে যে কালার ওভারলে। কালার ওভারলে ক্লিক করলে এটারে আপনি যেকোনো কালারে কনভার্ট করতে পারেন আরকি। হচ্ছে যে আমি চাইতেছি যে এটার একটু একদম ফুলফিল সাদা থাকুক আরকি। তো ফুলফিল সাদা কালার আমরা করে ফেললাম। তো করার পর এটার উপরে আবার আমি আরেকটা কালার চাইতেছি। এটারে কপি করি একটু। কপি করার পর এটার উপর আরেকটা কালার চাইতেছি যে আমি হলুদ। এটা কালারটা হলুদ থাকুক আরকি। তো আবার ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে গেলে কালার ওভারলে দিয়ে আমি হয়তো এটার কালারটা চাইবো যে এটা হলুদ কালার থাকুক। ওকে দিলাম। দেখেন আমার কালারটা হলুদ থাকার পর হচ্ছে যে এটা একটু এভাবে মুভ করি আরকি। মুভ করলে দেখেন যে ২ টা টাইপ অফ এখানে ২ টা ইয়ে আছে আরকি, ২ টা লেয়ার আছে আরকি। তো এই ২ টা লেয়ারে আবার আমি সিলেক্ট কইরা শিফট ধইরা ক্লিক করলেই হচ্ছে যে ২ টা সিলেক্ট হয় আরকি। তো ক্লিক করে হচ্ছে যে আমরা এইখানে এই সাইডটায় মুভ করতে চাইতেছি আরকি। তো অল্টার ধরে যদি আমরা টান দেই, আচ্ছা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে যদি কন্ট্রোল টি দিয়ে আমার পিসিটা সামহাউ মানে খুব স্লো কাজ করতেছে। হুম, দেখেন একটা হইছে ২ টা হয় নাই। আচ্ছা যাই হোক একটাই থাকুক। কথা হচ্ছে যে এটা আমরা একটু এর পিছনে নিয়ে আনি। আমাদের মেইন ক্যারেক্টারের পিছনে। তো এখানে আবার আরেকটা কপি করি আমরা। এটার কালারটা আমরা ব্লেন্ডিং অপশন থেকে সাদা কইরা দেই আরকি। সাদা করব আমরা নিচের লেয়ারটাকে। দেখেন, আমরা এরকম টাইপের একটা ডিজাইন পাইবো আরকি। তাই আমাদের ডিজাইন আস্তে, আস্তে হইতেছে আরকি। তো এবার হচ্ছে যে আমাদের এই ২ টারে আরকি। এই ২ টার যদি একটু গ্রুপ করে দেই আমাদের কন্ট্রোল করতে সুবিধা হয় আরকি। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায় আরকি। এই হচ্ছে ব্যাপার। আমরা এটার উপর একটা ছবি বসাবো, এটার উপর একটা ছবি বসাবো আরকি। ছবি বসানোর জন্য আমরা ধরেন যে জাপানের যেকোনো একটা ছবি বসাইতে পারি জীবনযাত্রা নিয়া। নাজমুল, জি ভাই। নতুন একটা লিঙ্ক দিয়ে দে। হ্যাঁ, হ্যাঁ ভাই ওই রিফাত নামে একটা ছেলে আছে ছোট ভাই। লিঙ্ক ক্রিয়েট করে রাখে আরকি। মেইনলি সবকিছু কন্ট্রোল ওই করতেছে আরকি। আমি জাস্ট ক্লাসে জয়েন হইতেছি ভাই। আচ্ছা, আচ্ছা ভাই। একটু আচ্ছা আমরা শুরু করে দেই। এতজনে মনে হয় ছিলাম। খুব সম্ভবত। তো আমরা জাপানের ২ টা ছবি নামাইছিলাম আরকি। ডাউনলোড করছিলাম। এই যে এটা আর এটা। দেখি বড় করে করা যায় কিনা। হ্যাঁ, এটা আর এটা আরকি। তো এইটা আমরা একটু আমাদের ডিজাইনে এড করি। প্রথমত ছবি আমরা আনলাম। আনার পর হচ্ছে যে ছবিটা আমরা গ্রুপ 1 এর কন্ট্রোল টি দিয়ে একটু মুভ করব। মুভ করে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এই যে এই ডিজাইনটা করছি আরকি। এই যে এই রিপ্ট পেপারটা আরকি। এই পেপারটার উপরে রাখবো আরকি আমরা। তো আমরা পেপারটার উপরে রাখছি। রাখার পর হচ্ছে যে আমরা
এখানে একটা রাইট ক্লিক করব আমাদের ওই ছবিটার। রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা তো আমরা শিখছিলাম আগে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি কিসের উপর ক্লিপিং মাস্ক করছিলাম। হ্যাঁ, ঠিকই তো আছে। আচ্ছা, হইতেছে না কেন একটু বুঝতেছি না দাঁড়া। আচ্ছা, আমরা একটু গ্রুপ 1 এর উপরে ক্লিপিং মাস্ক করি। দেখেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পর হচ্ছে যে এখানে বইসা গেছে আরকি এটা। এটা বসার পর এটারে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন, মানে ব্লেন্ড করে দিবেন আরকি। হালকা টাইপের কোনো কালারে ব্লেন্ড করে দিবেন। ব্লেন্ড করে দেওয়ার পর হচ্ছে যে একটা গ্রুপের বাইরে বের করে ফেলি। দেখেন এরকম একটা ডিজাইন পাইবেন আরকি। তো এইখানেও সেম একটা কাজ করবেন যে এখানে একটা আরেকটা ছবি বসায় দিবেন আরকি। এটার উপর ক্লিপিং মাস্ক কইরা। যে এই ছবিটা বসায় দিতেছি। আমাদের লেয়ার নিয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে আরকি। কোন লেয়ারের উপর কি বসতেছে না বসতেছে এই ব্যাপারটা আরকি। গ্রুপ করলে মেবি সমস্যা হইতাছে। আমি আনগ্রুপ করে দিতেছি আরকি। এরকম একটা কালারে ব্লেন্ড করে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে এটা এখানে একটা শেপ নিবেন আরকি আপনারা। যে ফুল একটা ইমেজের উপর একটা শেপ নিবেন। এতটুকু। এটা হচ্ছে যে একবারে সবার উপরে থাকবে আরকি। উপরে থাকার পর শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার নিবেন আরকি আপনারা। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে এরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন। বাট কালারটা হবে কালো, ব্লাক। যে বেসিক্স এ যদি যাই আমরা, হোয়াইট পাই। হোয়াইটের মধ্যে এখানে যদি আমরা একটু প্রপার্টিস এ যাই আরকি। প্রপার্টিস এ গিয়ে যদি ক্লিক করি, তো ক্লিক করলে এখানে আমরা কালার সিলেক্ট করতে পারবো আরকি। কালার দেব ওকে।
ওকে দেওয়ার পর আমাদের মেবি ইয়ে আছে আর কি। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মানে আমাদের টাইপ অফ একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা আরেকটু সুন্দর করতে পারি হচ্ছে যে আমাদের যে ইয়ে আছে আর কি, আমাদের যে মেইন ক্যারেক্টার আছে আর কি, ওনারা আমরা আরেকটা কপি করি আর কি। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি হয়ে যায় আর কি। কপি হয়ে গেলে আমাদের পিছনে যে ক্যারেক্টারটা আছে এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে একটা অপশন আছে যে ব্লেন্ডিং অপশন। তো ব্লেন্ডিং অপশনটারে আমরা একটু যদি আমরা কালার ওভারলে দিই, কালার ওভারলে দিলে দেখবো যে উনি কালার হয়ে যেতেছেন আর কি, ফুলফিল ভাবে একটা কালার হয়ে যাইতেছে। তো এই কালারটা আমরা একটু হলুদ রাখবো আর কি। হলুদ রাখার পরে একটু মুভ করব, দেখেন একটা টাইপ অফ একটা ডিজাইন হয়ে গেছে আর কি। তো এবার হচ্ছে যে আমাদের মেইন টাইপোগ্রাফির ইয়ে আর কি, পার্ট আর কি। আমরা এখানে কি লিখতে চাই এরকম টাইপের একটা লেখা লিখবো আর কি। এটা আমরা সবার উপরে উঠে ফেলবো। এখানে লেখা নিয়ে অনেক কাজ আছে আর কি। তারপর এখানে আরো একটা ফন্ট দিতে পারি, আমরা আরেকটা লেখা দিতে পারি যে জীবন দ্বারা সামহাও আমার পিসি আজকে খুব বেশি মানে বিরক্ত করতেছে আর কি। এটা ফুলফিল হোক আর কি। জীবন দ্বারা বনাম বাস্তবতা, এই লেখাটার একটু, যেহেতু আমাদের ইয়ে বোল্ড আছে আর কি, এটা একটু চিকন করে দিতেছি। দিয়ে হচ্ছে যে এটা একটু ওইটার সমান সমান করে দিতেছি আর কি আমরা। পরবর্তীতে আমরা একটা হচ্ছে যে পিছন দিয়ে একটা শেপ নিতেছি আর কি, জীবন দ্বারা বনাম বাস্তবতার পিছনে শেপের কালারটা দিতে চাইতেছি যে আমরা এরকম লাল টাইপের একটা কালার। এই শেপটারে আমরা কোনো স্টক থাকবে না, আপনাদেরও হয়তো থাকে না, আমারটা বাই ডিফল্ট এক থাকে আর কি। ব্যাপারটা খুবই বিরক্তিকর। জাপানে উচ্চশিক্ষা দিচ্ছে যে লেখাটারে আবার আমরা একটু কপি করা আবার একটু পেস্ট করি। পেস্ট করা দেখা গেছে যে দুইটা কালার আর কি। একটা কালার হয়তো আমরা একটু ফুলফিল ভাবে একটু ব্ল্যাক রাখবো, আর ব্ল্যাকের উপর দিয়ে একটু হয়তো আমরা একটু এই যে সাদা ফোনটা রাখবো আর কি, একটু মুভ করা। এখানে একটা টাইপ অফ একটা ডিজাইন হয়ে গেছে। তো জীবন দ্বারা বনাম বাস্তবতা, তারপর জাপানের উচ্চশিক্ষা, এই পর্যন্ত আমরা একটা গ্রুপ করে দেবো আর কি। গ্রুপ করে কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দিয়া হচ্ছে যে একটু বাঁকা করে দেব।
বাঁকা করে হচ্ছে যে আমরা কন্ট্রোল অল্টার চাপবো আর কি। কন্ট্রোল অল্টার চাপলে দেখেন যে আপনি এইভাবে আপনি মুভ করতে পারেন আর কি। তো আমরা অল্প একটু রাখবো। কন্ট্রোল অল্টার দিলে আমরা একটু যে কোনো ভাবে বাঁকাইতে পারি আর কি লেখাটারে। দেখেন টাইপ অফ একটা কন্ট্রোল দিয়ে লেখাটা বেশি বাঁকা হয়ে গেছে। কন্ট্রোল অল্টার দিয়ে একটু কমাই। দেখেন একটা ডিজাইন হয়ে গেছে। ডিজাইন হওয়ার পরে এখানে আরেকটু কাজ আছে আমাদের। অল্প একটু ওই যে যেহেতু স্টাডি টাইপের একটা বানাইতেছি, ব্যানার বানাইতেছি, আমরা একটু ওই যে গ্রাজুয়েশনের কিছু আইকন ইউজ করতে পারি আর কি এখানে। পিএনজি ওয়িং এ বেটার আমাদের যে কোনো পিএনজির জন্য। এখানে আমরা স্টাডি রিলেটেড আরেকটা আইকন রাখতে পারি আর কি। হ্যাঁ, আমাদের দুইটা আইকন নামানো হয়ে গেছে আর কি। এখন এই আইকনগুলো আমরা আমাদের ডিজাইন ইউজ করবো আর কি। একটা হচ্ছে যে এই আইকনটা, আইকনটা প্রথমত এখানে আনবো। আনার পরে এখানে মুভ করব। মুভ করার পর হচ্ছে যে আমরা আইকনে ক্লিক করবো আর কি। আইকন সিলেক্ট করে দেখেন পিসি খুব বেশি হ্যাং দিতেছে। আইকন সিলেক্ট করে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমরা ব্লারে যাব। ব্লারে গিয়ে আমরা মোশন ব্লার বা গোসেন ব্লার যে কোনো একটা ইউজ করবো আর কি। আমি গোসেন ব্লারটা ইউজ করতেছি। হচ্ছে যে মোশন ব্লারটা ইউজ করে এখানে হয়তো সুন্দর হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে যে ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে ব্লারে যাবেন, ব্লারে গিয়ে মোশন ব্লারে যাবেন। মোশন ব্লারে গিয়ে একটু বেশি বাড়া দিবেন। টাইপ অফ এরকম একটা ডিজাইন পাবেন আর কি আমরা। তো আরেকটা এই সাইডে যে একটা আমরা গ্রাজুয়েশনের হয়তো ইয়েটা দিতে পারি আর কি। বাট আমাদের পিছনেও কালার হচ্ছে যে ডার্ক, আর সামনের কালার হচ্ছে যে ডার্ক। তো এই সাইডে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না আর কি। তো এই ব্যাপারটারে একটু স্কিপ করার জন্য আমরা আরেকটা লেয়ার নিব আর কি। এটা একটু পরবর্তীতে হয়তো নিব। আচ্ছা, এখনই নিয়ে নেই। দেখেন এখানে একটা লেয়ার নিলাম। লেয়ারটা হচ্ছে যে ওই গ্রাজুয়েশনের নিচে আর কি। নিচে নেওয়ার পর আমরা আমাদের ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে হয়তো একটা একটু জায়গাটা একটু আলোকিত করে দেবো আর কি। ব্রাশটা বেশি বড় হয়ে গেছে, আর একটু কমায় দিই আর কি।
এখানে এটারও একটু মোশন ব্লার করে দেবো আর কি। এখানে টাইপ অফ আমাদের ডিজাইন কিন্তু রেডি আর কি। এটারে আরো মানে পিছনে ভালো ভালো ইমেজ ইউজ করে আরো ভালো ডিজাইন করা যাইতে পারে আর কি। আমাদের আছে যে মেইনলি অত একটা ইয়ে করলাম না, মোটামুটি ধরনের একটা ডিজাইন করলাম আর কি। আমার ডিজাইন নিয়ে আজকে কাটাকাটি করা হয়নি আর কি। আমি হয়তো কথা শুনে বুঝতে পারছেন যে আমি ডিরেক্ট ঘুম থেকে উঠছি, ওইটা হচ্ছে যে আপনাদের মানে ক্লাসে শুরু করছি আর কি, জয়েন করছি আর কি। তো এরকম টাইপের ডিজাইন করা হচ্ছে যে হয়তো এটা খুব বেশি অ্যাডভান্স হয়ে গেছে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, আর একটু মানে নর্মাল একটা ডিজাইন করতে হবে কালকে। কয়েকটা টুলস সম্বন্ধে ধারণা দিতে হইব নর্মাল ভাবে, পরবর্তীতে হয়তো আমার এই ডিজাইনটা করা উচিত ছিল আর কি। তো দেখা গেছে যে পরবর্তী ক্লাসটা একটু ইজি হবে। ইজি হইলে আজকে ট্রাই করেন এরকম একটা ডিজাইন করার, বাট না হইলে পরবর্তী ক্লাসে যেই হোমওয়ার্কটা থাকবে আর কি, ওইটা দেখা হচ্ছে যে আপনারা ইয়ে করেন আর কি, হোমওয়ার্ক করার ট্রাই করেন। এই ছবিটা আমি দিয়ে দিতেছি আপনাদের।